চেয়ারম্যানের কাছে তো আমার নামে বিচার দিছিস, বিচার দিয়ে কি করতে পারছিস? খালি বল তুই আমার ছোট ভাই, না হলে তোকে যে কি করতাম। আচ্ছা, তুমি বড় ভাই হিসেবে আমার কি দায়িত্ব পালন করো? শুধুমাত্র নিজের স্বার্থ বোঝো। আমি নিজের স্বার্থ কেমনি বুঝলাম? আমার জায়গায় আমি বাড়ি করতেছি, তাতে তোর কি? নিজের জায়গায় বাড়ি করতেছো মানে? জায়গাটা হচ্ছে রাস্তার সাইডে, তুমি করতেছো সামনে বাড়ি আর আমাকে দিছো পিছনে। তুমি যদি জায়গা না থাকো তাহলে পিছন থেকে আমি কেমনে বের হবো? তুই আগে এটা বল, আমি কি তোর জায়গায় গেছি? তুমি বাড়ি করবা, আমি তো মানা করতেছি না। তুমি আমার যাওয়ার রাস্তা থুয়ে 3 হাত জায়গা থুবে, তারপর তুমি বাড়ি করবে। হ পাগল, আমার জায়গায় শত শত বিঘা আছে যে তোর জন্য আমি রাস্তা রাখবো। শোনো ভাই, ওইসব আজে বাজে কথা বললে হবে না। তুমি যদি বাড়ি করো তাহলে আইন অনুযায়ী 3 হাত জায়গা রাখতে হবে। আমার জায়গায় আমি বাড়ি করবো, আমি কাউকে রাস্তা দিতে পারবো না। তুই কি করবি কর। শোনো ভাই, আমার কিছু করার নাই। তোমার এখন টাকা পয়সা আছে, যাও তুমি বাড়ি করো। হ্যাঁ নে, আমি করতেছি নে। ভাই, আপনার জায়গায় আপনি বাড়ি করবেন, কে কি বললো সেটা দেখার বিষয় না। একটা কথা মাথায় রাখবেন, আপনার পাশে কেউ থাকুক আর না থাকুক, আমি আপনার পাশে আছি। বাড়ি তো করবোই রে, কিন্তু গ্রামের কিছু লোক ওর পক্ষে আছে। দূরও কিছু লোক, গ্রামের সব পাওয়ারফুল ব্যক্তি আপনার পাশে। চেয়ারম্যান সাহেব তো আমার আয়ত্তে আছে, কিন্তু মেম্বার সাহেবকে আমার আয়ত্তে আনতে পারতেছি না। হ্যাঁ, মেম্বার সাহেবের মধ্যে একটু সমস্যা আছে। কি যে করি ভাই, মেম্বারের সাথে ভালোভাবে কথা বলে দেখেন কি বলে। মেম্বারের সাথে অনেক কথা বলছি, কিন্তু কাজ হচ্ছে না। ভাই, টেনশন করেন না তো, চেয়ারম্যান সাহেব আপনার পক্ষে আছে। আরে না, টেনশন কেন করব? ভাই, একটা কথা ছিল। কি? ভাই, আজ কিস্তির ডেট ছিল, 500 টাকা দিলে ভালো হতো। আর তোর এতই কিস্তি রে, যাওয়ার সময় তোর ভাবির কাছ থেকে টাকা নিয়ে যাস। আচ্ছা ভাই, তাহলে আমি গেলাম, আর আপনি কোনো টেনশন করবেন না। মানুষের টাকা পয়সা হলে যা হয়, তোর ভাইকে তুই যতই বোঝা কোনো কাজ হবে না। তোর ভাই এখন টাকার বাতাসে উঠতেছে। ও হ্যাঁ, তুই না চেয়ারম্যানের কাছে গেলি, কি বললো? চেয়ারম্যান বলতিছে তোমার ভাইয়ের জায়গায় তোমার ভাই বাড়ি করতেছে, তাতে তোমার কি সমস্যা? তাহলে এখন কি করবি? সেটাই ভাবতেছি রে, কি করা যায়। গ্রামের যে মাথা মুরব্বী আছে তাদেরকে কি বলছিস? সবাইকেই বলা শেষ রে। এখনকার দুনিয়া বুঝিস না, যার টাকা আছে তার দিকেই সবাই। ও হ্যাঁ, মেম্বারকে কি বলছিস? না, মেম্বারকে এখনো বলিনি, বিকালে বলবো। মেম্বারকে বলিসনি মানে? মেম্বারকে আগে বলা উচিত ছিল। মেম্বারের কাছে আজকে বিকেলেই যাব, থাকিস। কিসের বিকালে? এখনই যাব, চল। মেম্বার কি এখন বাসায় আছে? ঘুরে আসি চল, ঘুরে আসলে তো আর কোনো সমস্যা নাই। চল। মেম্বার সাহেব, গ্রামের সব পাওয়ারফুল ব্যক্তি কিন্তু আর বড় ভাইয়ের দিকে। এখন আপনি আমাদের শেষ ভরসা। আপনিও যদি আর বড় ভাইয়ের দিকে থাকেন তাহলে কিছু করার নেই। শোনো, আমি তো এত কিছু জানি না, শুনলাম এদের 2 ভাইয়ের ভিতরে ঝামেলা হচ্ছে। কি হয়েছে একটু খুলে বলো তো। ভাই, একটা পান দেবো কি? ইমার্জেন্সি কথার ভিতরে বামার ঢুকে দেশ কেন? হ্যাঁ বলো। ভাই, আপনি একটা জিনিস ভালো করে বুঝবেন, এটা হচ্ছে মেন রাস্তা আর এইখানে হচ্ছে আমাদের জায়গা। এখন কথা হচ্ছে, আমার বড় ভাইয়ের জায়গা হচ্ছে সামনে আর আমার জায়গা হচ্ছে পিছনে। এখন আমার বড় ভাই যদি সামনে বাড়ি করে তাহলে আমি এই পিছন থেকে কেমনে আসবো? তাহলে আর কোনো যাওয়ার রাস্তা নাই নাকি?